শরীরের সব অর্গানের মধ্যে খুব আবেগের জায়গায় যে অর্গানটি তা কিন্তু চুল। অর্থাৎ মাথার স্কাল্প থেকে যখন আপনার চুলের সৌন্দর্যটা তৈরি হয় তখন আসলে আপনার চেহারার মাধুর্য সবচেয়ে বেশি বোঝা যায়। এবং চুল কিন্তু আবেগের জায়গা। যখনই এটি অকালে পেকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, প্রচণ্ড খুশকি, চুলের গ্রোথ হচ্ছে না, একেবারে ফ্রিজি হয়ে গেছে চুল, এই বিষয়টা কেউ মানতেই পারে না। ডেফিনেটলি এখানে পুষ্টির কোনো বিকল্প নেই। পুষ্টিযুক্ত খাবার আপনার খাবারের তালিকায় রাখতে হবে ভিতরের অর্গানকে সতেজ করার জন্য। সো চুলের সাথে অসংখ্য নিউট্রিয়েন্ট কিন্তু জড়িত আছে। তাই খাবারের পাশাপাশি তার কিন্তু এক্সটার্নাল কেয়ার করতে হবে। কোন তেল ব্যবহার করব এটি সবসময় সবার একটা প্রশ্ন থাকে। চাহুয়া হেয়ার অয়েলের কথা আমি সবসময় বলে থাকি, চুল পড়া বন্ধ করে, চুল গজাতে সাহায্য করে, চুলকে কালো করে, খুশকি মুক্ত করে। 4টা সমাধান যদি আপনি একটা জায়গা থেকে পেয়ে যান তাহলে দারুণ হয় না? সেজন্য চাহুয়া হেয়ার অয়েল হোক আপনার নিত্য সঙ্গী। আপনি যখন এটিকে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন মাথার স্কাল্পে আপনি এটিকে ম্যাসাজ করবেন, রক্ত সঞ্চালন বাড়বে। কাজেই রক্ত সঞ্চালন যত বাড়বে, আপনার সেল যত উন্নত হবে, চুল গজাতে সাহায্য করবে। চাহুয়া হেয়ার অয়েলের সাথে আপনাকে চাহুয়া শ্যাম্পুটিও ব্যবহার করতে হবে। যখন আপনি কম্বো আকারে এই দুটুকু রাখবেন, অন্য কোনো কিছু কিন্তু তখন ইউজ করতে পারবেন না। কারণ আপনি চাহুয়ার গুণটা দেখতে হলে শুধুমাত্র চাহুয়া হেয়ার অয়েল এবং শ্যাম্পুটাই আপনাকে ব্যবহার করতে হবে। চুলের যাবতীয় প্রবলেমগুলো আপনি এখান থেকে সলভ করতে পারবেন, কারণ চাহুয়ার যে শ্যাম্পুটি আছে সেটা কিন্তু পেঁয়াজের রস দিয়ে তৈরি করা আছে। তো সেখানে কোনো সালফেট দেওয়া হয়নি। আমরা সবসময় চুল পড়া বন্ধ করতে সালফেট ফ্রি শ্যাম্পুর কথা বলে থাকি। যত ন্যাচারাল শ্যাম্পু হবে, যত ন্যাচারাল তেল হবে, ততই আমাদের চুলের পুষ্টি ঠিক থাকবে এবং চাহুয়া আপনার চুলের পুষ্টি ঠিক করার জন্য যথেষ্ট।